হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ব্লগ দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন সকাল সকাল ছেলেকে রেডি করিয়ে দিলাম স্কুল যাওয়ার জন্য। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টার মতো। তো সকাল থেকে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কখন ভিডিও শুরু করব, কিন্তু এই কাজ সে কাজ করতে করতে না ভিডিও এখন ঠিকঠাক মতো শ্যুটই করা হচ্ছে না, জানো তো। আর তার সঙ্গে পড়েছে অত্যাধিক পরিমাণে গরম, যেটা একদম অসহ্যকর। মানে যত তাড়াতাড়ি সম্ভব হয় সকাল সকালই না সমস্ত কাজ মেটানোর চেষ্টা করি, কিন্তু ওই যে বেলা করে ঘুম থেকে উঠলে কোনো কাজই আর টাইম মতো হয় না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, স্নান টান সেরে একেবারে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। সকাল বলাটা ভুল হবে, এখন বাজে ওই সকাল 10:30টার মতো। ছেলেকে তো দেখলেই স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। কারণ আজকে ঠাকুর ঘরে অনেকটা সময় কেটেছে। আমি কিছুটা শ্যুট করেছি আর কিছুটা শ্যুট করতে পারিনি, কারণ আজকের আমার ফোন ধরার লোক নেই। আমাকে ওই ভাঙা স্ট্যান্ডেই ফোন লাগিয়ে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, ঠাকুরের আসন টাসনগুলো আজকে সবই চেঞ্জ করে দিয়েছি, আর ঠাকুর স্নানও করিয়ে ফেলেছি। এবার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, জল সংকটায় এখন জল ভরে রাখলাম। তো বন্ধুরা, একটা কথা বলতে চাই। আগের দিনকার ব্লগে দুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তো তাতে অনেক বন্ধুরা অনেক নতুন নতুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের পাশে থাকার জন্য বলেছো। তো আমি নিশ্চয়ই চেষ্টা করব বন্ধুরা তোমাদের পাশে প্রতিনিয়ত থাকার। আমাকে জাস্ট একটু সময় দাও, কারণ আমিও বিভিন্ন কাজের মধ্যে এখন ব্যস্ত রয়েছি, তাই জন্য না সবার ভিডিও দেখতে পাচ্ছি না। তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা পাশে থেকো আমার, আর এভাবে আমাকে সাপোর্ট করে যেও। কটা দিন ঠাকুরের পুজো দিতে পারিনি বলে ঠাকুর ঘরের অবস্থা ভয়ানক ছিল, জানো তো। আমার বর যা করে ঠাকুরকে জল বাতাসা দিয়ে আর ধূপ আর মোমবাতিটা দেখিয়েই বেরিয়ে যেত। কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করতো না ঠাকুর ঘর। তাই আজকে না আমার ঠাকুর ঘরে কিন্তু অনেকটা সময় কেটেছে। হ্যাঁ, সব কিছু ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখাতে পারিনি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা পরের দিনকার শুক্রবার দিন সকালের ভিডিও। ভাবছো বৃহস্পতিবার সেই পুজো দেখালাম, তারপরে আবার শ্যুট করছি একেবারে তোমার শুক্রবারে গিয়ে। হ্যাঁ বন্ধুরা, কি করব বলো, অসহ্যকর গরমে আমি না ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, জানো তো। আর উপরের ঘর তো ভীষণ পরিমাণে গরম, যারা থাকো তারা নিশ্চয়ই জানো। আর সবসময় তো এসি চালিয়ে থাকাটা সম্ভব নয়, কারণ সংসারেতে অনেক কাজ থাকে। তো এখন বাজে সকাল 7টা। আজকের ভিডিওটা 7টা থেকে শুরু করলাম। তো আগেই দেখো ঘর দালানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে আজকে সকাল সকালই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, কারণ যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, ছেলের স্কুলে না কোনো অনুষ্ঠানের জন্য তাড়াতাড়ি যেতে বলেছে। তাই জন্য আজকের ওকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি, আর ওর বাবা ওকে ফ্রেশও করিয়ে দিচ্ছে। তো তার মধ্যে ভাবলাম আমি বাসি ঘর দালানগুলোকে ছাড় দিয়ে নিই, কারণ বাসি ঘর দালান ঝাড় দেওয়া না পর্যন্ত আমি ওইদিকে চাও বসাতে পারি না। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, গল্প করতে করতে আমার ঘর দালানগুলোও ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন দেখো একটু মুছেও নিচ্ছি, কারণ সকালের কাজ যদি সকাল সকাল না করি আর যদি একটু বেলা হয়ে যায় না, তাই গরমের কারণে না আর কাজ করতে ইচ্ছা করে না। আর আমার তো এত বড় ঘর বাড়ি, পরিষ্কার করতে করতে একটু না দেরিও হয়ে যায়, তার সঙ্গে রাগও উঠে যায়। আর এইদিকে তো আজকের আমার নিচের ভাড়াটে যে দিদি থাকে তিনিও নেই, তিনি গেছে বাড়ি। তাই জন্য নিচের বারান্দা, সিঁড়ি সব কিছুই আজকের আমাকে মুছতে হচ্ছে। আসলে কি বলতো, যখন উনি বাড়ি যায় তো তখন না এই সমস্ত কাজগুলো আমিই করে থাকি।
আমি হয়তো নিচের ভিডিও কখনোই তোমাদের সাথে শেয়ার করি না, মানে আমার এই নিচের ঘরের ভিডিও। আসলে রেন্টে থাকে তো সবাই, তো সেই কারণে শেয়ার করা হয় না। আর এখন যেহেতু ওরা নেই, মানে বাড়ি যাওয়ার কারণে নিচের ঘর দালান মুছছি, তো সেটাই তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে দিই। একদিন চেষ্টা করব পুরো বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করার। আর অনেক দিদিভাইরা তো কমেন্টও করেছিলে অনেক দিন আগে, কিন্তু আমি আমার হোম ট্যুরটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই যে দেখো আমার নিচের এটা বারান্দা, তো এটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো যেহেতু বন্ধ, তো সেগুলো তো ঝাড় দিতে পারবো না, তাই বারান্দাটা ঝাড় দিয়ে একেবারে মুছে দেবো। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন কিন্তু আমি নিচের ঘরেতেই থাকতাম, জানো তো। তো তখন আমার শ্বশুরমশাইও বেঁচে ছিলেন, অনেক কিছু স্মৃতিও জড়িয়ে আছে। আর আমার ছেলে হওয়ার পরেও আমি কিন্তু নিচের ঘরেই থাকতাম, কিন্তু এখন একটু অসুবিধার কারণে আমাকে নিচের ঘরটা পুরো ভাড়া দিতে হয়েছে, আর এখন আমাকে উপরের ঘরে থাকতে হয়। তো যাই হোক, স্মৃতি তো কখনো ভোলা যায় না, তাই না? সে যতই যাই হোক না কেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য